আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে। আর আজকে নিয়ে এসেছি একটা ভর্তা আইটেম। আমরা সবাই তো ভর্তা খেতে কম বেশি খুবই পছন্দ করি, আর ভর্তা দেখলে আমরা লোভ সামলাতে পারি না। আর এই ভর্তাটা কিসের ভর্তা আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে বন সিম, হয়তো আপনারা চিনেন। বন সিম কেউ 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 অন্যান্য নামেও ডেকে থাকে। তো এই সিমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 3টা সিম নিয়েছি, আর সিমগুলো তো একটু বড় হয়, মোটা হয়। তো ভালো করে ধুয়ে নিয়ে টুকরো করে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আর এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই সিমগুলো সেদ্ধ করে নিচ্ছি। আর আজকে আমি এই বন সিমেরই ভর্তা বানাবো। আর এই বন সিমের ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে, আর এটা কয়েকভাবেই বানানো যায় ভর্তাটা। তো আমার সিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর করে, আর একদম পানি পুরোই শুকিয়ে ফেলেছি। দেখুন, আমি একদম পুরো পানি শুকিয়ে ফেলেছি। আর এবারে আমি এটা চুলার আঁচটা বন্ধ করে আমি এগুলো উঠিয়ে নিব। যেহেতু তলানিতে একটু লেগে লেগে গিয়েছে, সেজন্য এটা উঠিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু এটা ঠান্ডা হলে লেগে যাবে সিমের গায়ে। তো আমি একটা কড়াইয়ে সামান্য তেল দিয়েছি, আর সেই তেলে 4টা শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি। আমি শুকনো মরিচ দিয়ে করব ভর্তাটা। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট দিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। তো আমি শুকনো মরিচগুলো উঠিয়ে নিয়ে একই তেলে আমি 6-7 কোয়া রসুন আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। আর আমি পেঁয়াজগুলো বেরেস্তা করব। আর বেরেস্তা করলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা কমে আসে, ঠিক সেজন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তো আমি বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি। এবারে আমি এগুলো বাটতে চলে যাচ্ছি ভর্তাটা। তার জন্য আমি আগে শুকনো মরিচগুলো বেটে নিচ্ছি, আর অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি। এতে করে মরিচের যে ঝাঁঝটা, সেই ঝাঁঝটা বের হবে না, আর ঝাঁঝালোটা থেকে কিন্তু হাঁচি কাশি আসে। তো আপনারা চাইলে এটা কাঁচা মরিচ দিয়েও ডলে ভর্তাটা বানিয়ে নিতে পারেন। আমি আজকে শুকনো মরিচ দিয়ে আর পাটায় বেটে নিচ্ছি। আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে পাটায় বেটে ভর্তা খাওয়ার স্বাদ কিন্তু অন্যরকম একটা টেস্ট। এবারে আমি সিমগুলো বেটে নিচ্ছি, আর এই সিমের ভিতরে ছোট ছোট বীজ আছে। আপনারা চাইলে এটা ফেলে দিতে পারেন, আমি ফেলিনি, আমি সবগুলো বীজগুলো রেখে দিয়েছি, যেহেতু সিমগুলো একদম কচি ছিল। আর এই সিম কিন্তু কচিটাই খাওয়া হয়, এটা আঁশ হয়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগে না, খাওয়া যায় না। তো আপনারা যদি চান আমি এই সিমের আরও রেসিপি নিয়ে আসতে পারি। আপনারা যদি দেখতে চান কমেন্টস করে জানাতে পারেন। আর আপনারা কে এই সিমটাকে কিভাবে খেয়েছেন আর কি নামে ডাকেন সেটাও কমেন্টস করে জানাতে পারেন। আমি বন সিম বলি। তো এবারে আমি রসুনগুলো বেটে নিচ্ছি। এবারে সবগুলো একসাথে আমি আবার একবার বাটবো, বেটে নিব। আর বেটে নিয়ে তারপর আমি পেঁয়াজটা মাখিয়ে নেব। আমার চ্যানেলে আরও ভর্তার রেসিপি দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, অনেক রকম ভর্তার। তো এবারে আমি সেই বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, আর বেরেস্তাগুলো আমি বাটবো না, জাস্ট ওপর থেকে এটা গড়িয়ে নেব শিলটা, আর ভালো করে এটা মেখে নেব। আর আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে নেব, আমি কিন্তু লবণ দিইনি। আমার 3টা সিমে কতটুকু ভর্তা হয়ে গিয়েছে দেখলেন তো। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে সরিষা তেল দিয়ে দিচ্ছি। সরিষা তেল দিয়ে মেখে নিব।
এবারে আমি ভালো করে মেখে নিয়েছি তেলটা দিয়ে, আর মেখে নিয়ে আমি এটা উঠিয়ে নিচ্ছি। আমার ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, আর এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে সেই লাগবে। আর ভর্তা কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি, আর ভর্তার একটা আইটেম কিন্তু আমাদের মেনুতে থাকলে ভাতটা কিন্তু একটু বেশি খাওয়া হয়ে যায়। তো আশা করছি আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে দারুণ লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।